The only one who is blacklisted today is the Secretary General. এই বর্বরতার যেন শেষ নেই। গেল ৮ মাসেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে প্রাণ গেছে ৩৬,৫০০-এরও বেশি নিরীহ ফিলিস্তিনির, যার মধ্যে ১৫,০০০-এর বেশি শিশু। এদিকে যুক্তরাষ্ট্রের দেয়া যুদ্ধবিরতির প্রস্তাবের মাঝেই গাজায় স্থল অভিযান শুরু করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। শুক্রবার দক্ষিণাঞ্চলীয় রাফার উত্তরে ওরাইবা এলাকায় একটি বাড়িতে হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। এতে বেশ কয়েকজন নিহত হয়েছেন। এদিকে বৃহস্পতিবার মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে বিমান হামলা চালানোয় শিশুসহ অনেকে মারা যাওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে জাতিসংঘ। দখলদারদের বর্বর হামলায় শিশুরা বেশি ক্ষতিগ্রস্ত হওয়ায় ইসরায়েলকে কালো তালিকাভুক্ত করেছে সংস্থাটি। এই বিষয়ে ইসরায়েলকে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে। এতে বেজায় চটেছেন তেল আবিবের পররাষ্ট্রমন্ত্রী গিলাদ এরদান। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। The only one who is blacklisted today is the Secretary General. জাতিসংঘ মহাসচিবের এমন সিদ্ধান্তে অবাক ও বিরক্তি প্রকাশ করে তিনি বলেন, হামাস গাজার শিশুদেরকে ব্যবহার করছে সামরিক অস্ত্র হিসেবে। ইসরায়েলকে কালো তালিকাভুক্ত করে জাতিসংঘের মহাসচিব সন্ত্রাসবাদকে উৎসাহিত করছেন, যার জন্য তার লজ্জিত হওয়া উচিত বলেও মন্তব্য করেছেন তিনি। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘের এমন সিদ্ধান্তের প্রতিক্রিয়া জানিয়ে বলেন, হামাসকে সমর্থন করে সংস্থাটি নিজেকে ইতিহাসের কালো তালিকায় অন্তর্ভুক্ত করেছে। অন্যদিকে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস জাতিসংঘের সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করে জানান, অনেক আগেই ইসরায়েলকে কালো তালিকায় যুক্ত করা উচিত ছিল। অন্তরা সেন, সময় সংবাদ।